ওয়েস্ট বেঙ্গলের 94 পেজের অ্যাপ্লিকেশন 16। ঠিক আছে, এখানে দেখ বলেছে সাবা হ্যাজ ড্রন ABCD কাইট। কাইট মানে কি? যার এই সাইড একটা অ্যাডজেসেন্ট সাইড আর আরেকটা অ্যাডজেসেন্ট সাইডস ইকুয়াল। ঠিক আছে, তাহলে বলেছে সাবা ড্রন ABCD কাইট অন হার এক্সারসাইজ কপি অ্যান্ড সি হ্যাজ ড্রন দ্য টু ডায়াগোনালস। ডায়াগোনাল মানে এই হচ্ছে AC আর BD ড্র করেছে। উইচ ইন্টারসেক্ট অ্যাট পয়েন্ট ও, এই ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। আই প্রুভ উইথ রিজন দ্যাট AC পারপেন্ডিকুলার অন BD, মানে এই যে এটা AC আছে এটা পারপেন্ডিকুলার অন BD, তার মানে আমাকে কি প্রুফ করতে হবে? এইটা 90 ডিগ্রি বা এইটা 90 ডিগ্রি, সেটা আমাকে প্রুফ করতে পারলে এটা পারপেন্ডিকুলার প্রুভ হয়ে যাবে। অ্যান্ড বলেছে BO ইকুয়াল টু OD, আর আমাকে BO ইকুয়াল টু OD এটাও প্রুফ করতে বলেছে। তাহলে এখানে বইতে যেমন করে গিভেন লেখা আছে দ্য টু ডায়াগোনালস অফ কাইট ABCD ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট এ পয়েন্ট O, আর রিকোয়ার্ড টু প্রুভ হচ্ছে AC is perpendicular on BD and BO equal to OD, এটা হচ্ছে রিকোয়ার্ড টু প্রুফ। এবার হচ্ছে প্রুফ, যখন এক্সামে লিখতে দেবে তখন গিভেন আর রিকোয়ার্ড টু প্রুফ তোরা তেমন লেখা আছে তেমন লিখবি, আমি শুধু প্রুফটা বোঝাচ্ছি। তাহলে দেখ এখানে বলেছে ABCD ইজ এ কাইট, তার মানে এখানে এই AB আর AD সেটা ইকুয়াল, আবার BC আর DC এইগুলো ইকুয়াল হবে। তাহলে এখানে আমাকে কি কি বলেছে? ABর সাথে AD ইকুয়াল অ্যান্ড BCর সাথে DC ইকুয়াল। ঠিক আছে, তাহলে এবার দেখ ইন ট্রায়াঙ্গেল ABC অ্যান্ড ট্রায়াঙ্গেল ADC, মানে কোন দুটো ট্রায়াঙ্গেল? দেখ ABC মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা, তার সাথে ADC মানে হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দেখছি, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখ এইটার সাথে এটা ইকুয়াল কাইট বলে, আবার এটার সাথে এইটা ইকুয়াল, তাহলে এই দুটো সাইড ইকুয়াল হচ্ছে। তাহলে সেটা লিখি যে 1 নম্বর AB ইকুয়াল AD, আর 2 নম্বর BC ইকুয়াল DC। ঠিক আছে, এই দুটো ইকুয়াল। তারপর দেখ এখানে এই যে AC সাইডটা আছে এই তো দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই আছে, তাই তো? ABC আর ADC এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যেই AC সাইড আছে, তাহলে 3 নম্বর দিয়ে AC is a common side। তাহলে by the property side triangle ABC congruent triangle ADC, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ হয়ে গেল। এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে দেখ এই অ্যাঙ্গেলটা মানে BAO আর এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে DAO, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হওয়ার কথা, যেহেতু করসপন্ডিং অ্যাঙ্গেলস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারি অ্যাঙ্গেল BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল DAC, কারণ কি করসপন্ডিং অ্যাঙ্গেলস অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এবার দেখ এখানে কি বলেছে BAC মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই BAC কে এটাও তো বলা যেত BAO, তাই তো? আর সেমভাবে DAC এই পুরো অ্যাঙ্গেলটাকে বলা যায় যে DAO। তাহলে সেখান থেকে এটা লিখছি যে therefore অ্যাঙ্গেল BAO ইকুয়াল টু অ্যাঙ্গেল DAO। ঠিক আছে, এইটুকুনি বলা যায় এখানে। এরপর দেখ ইন ট্রায়াঙ্গেল ABO
অ্যান্ড ট্রায়াঙ্গেল ADO, তার মানে হচ্ছে ABO এই ট্রায়াঙ্গেলটা আর ADO এই ট্রায়াঙ্গেলটা, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে সেমভাবে এই সাইডটা AB আর এই সাইডটা AD, এই দুটো সাইড ইকুয়াল, যেহেতু কাইট বলেছে, তাহলে 1 নম্বর AB ইকুয়াল AD। আবার সেমভাবে দেখ, এখানে AO সাইডটাও তো আমার কমন সাইড, তাহলে এখানে লেখা যায় AO ইজ কমন সাইড। আর 3 নম্বরে কি লেখা যাবে, এই মাত্র আমরা প্রুফ করলাম যে অ্যাঙ্গেল BAO ইকুয়াল টু অ্যাঙ্গেল DAO, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, এই মাত্র আমরা প্রুফ করলাম, তাহলে সেখান থেকে লেখা যায় অ্যাঙ্গেল BAO ইকুয়াল টু অ্যাঙ্গেল DAO। ঠিক আছে, এটা আমরা প্রুফ করলাম এই মাত্র। এবার দেখ, তাহলে এই দুটো যে ট্রায়াঙ্গেল আমরা নিয়েছিলাম, যে ট্রায়াঙ্গেল ABO আর ট্রায়াঙ্গেল ADO, তাহলে এইগুলো দেখ একটা সাইড হয়েছে, এই দুটো সাইড, তার মাঝখানে অ্যাঙ্গেল একটা ইকুয়াল হয়েছে, তাহলে কোন প্রপার্টি, বাই দ্য প্রপার্টি সাইড অ্যাঙ্গেল সাইড ট্রায়াঙ্গেল ABO ইকুয়াল টু ট্রায়াঙ্গেল ADO কংগ্রুয়েন্ট ADO, তাহলে ট্রায়াঙ্গেল ABO ও ট্রায়াঙ্গেল ADO এগুলো কংগ্রুয়েন্ট প্রুফ হলো। এবার এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয়, এই সাইডটা BO আর OD, এই দুটো সাইড করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, তাহলে এইগুলোকে ইকুয়াল আমরা বলতেই পারি। তো দেয়ারফর BO ইকুয়াল টু OD কি হবে, করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে দেখ এটা আমাকে প্রুফ করতে বলেছিল, এটা আমার আপাতত প্রুফ হয়ে গেল। এরপর এই ট্রায়াঙ্গেলগুলো যেহেতু কংগ্রুয়েন্ট, তাই এই অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল AOD সেগুলোকে ইকুয়াল বলতে পারি। অ্যাঙ্গেল AOB এটার সাথে অ্যাঙ্গেল AOD ইকুয়াল। ঠিক আছে, এইটুকুনি বলতে পারি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল আমরা কংগ্রুয়েন্ট বলতে পারি। তাহলে এবার দেখ, since BD is a straight line, BD যদি এটা স্ট্রেট লাইন হয়, তাহলে অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল AOD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে একবার লিখে নিই যে আগে আমরা কি প্রুফ করেছিলাম, যে অ্যাঙ্গেল AOB ইকুয়াল টু অ্যাঙ্গেল AOD, সেটা প্রুফ করেছিলাম যে করসপন্ডিং অ্যাঙ্গেল অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, এটা আমরা প্রুফ করেছিলাম। তারপর আমরা লিখছি যে সিন্স BD is a straight line, অ্যাঙ্গেল AOB প্লাস অ্যাঙ্গেল AOD সেটা ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার দেখ, যেহেতু AOB আর BOD সমান বলেছে, তাহলে আমি এখানে AOBর জায়গায় লিখতে পারি অ্যাঙ্গেল AOD, আর AOD যেমন আছে তেমনই থাকছে। ঠিক আছে, এখানে বুঝতে পারলি যেহেতু AOB ইকুয়াল টু AOD, তাই AOBর জায়গায় AOD আমরা লিখছি, আর AOD যেমন আছে তেমনই থাকছে। তো সেটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি।
তাহলে এটা হবে 2 অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু 180 ডিগ্রি বাই 2, তার মানে হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেয়ারফোর কি বলা যায়, অ্যাঙ্গেল এওবি ইকুয়াল টু অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখ এখানে আমি এওডির ভ্যালু বার করলাম, এওডি ইকুয়াল টু 90 ডিগ্রি বেরোলো। এবার আমরা জানি তো এওডির সাথে এওবি সমান, তাই আমরা বলতে পারি এওবি ইকুয়াল টু এওডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কি প্রুফ হচ্ছে, এই এওবি আর এওডি এই দুটোই 90 ডিগ্রি। তাহলে এটাও যদি 90 হয়, এটা যদি 90 হয়, তাহলে সেটা একটা, তাহলে এসিটা বিডির ওপর পারপেন্ডিকুলার হবে। বা এটাও বলতে পারি যে দেয়ারফোর AO is perpendicular on BD। এখান থেকে আমরা বলতে পারি যে AC is perpendicular on BD। মানে এখানে বলেছে যদি AOটা BDর ওপর পারপেন্ডিকুলার হয়, তাহলে AO আর AC এটা তো একটাই স্ট্রেট লাইন, তাহলে পুরো AC স্ট্রেট লাইনটাই BDর ওপর পারপেন্ডিকুলার হবে, সেটাই এখানে বলেছে। ঠিক আছে, মানে এখানে AOটা BDর ওপর পারপেন্ডিকুলার প্রুফ করে দিয়েছি। তাহলে AO আর AC এটা তো একটাই স্ট্রেট লাইন, তাই এটা বলা যায় যে ACটা BDর ওপর পারপেন্ডিকুলার। তাহলে যে দুটো আমাকে প্রুফ করতে বলেছিল যে AC পারপেন্ডিকুলার BD, এটা প্রুফ হয়েছে। আর BO ইকুয়াল টু OD এটাও প্রুফ হয়েছে, করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল। ঠিক আছে, তাহলে সব দুটোই যা যা বলেছিল প্রুফ হয়ে গেছে।